হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট পেখম রেডি হয়ে গেছে, আর ও কিন্তু পয়লা বৈশাখের রাত্রিবেলাতে এই ড্রেসটা পরেছে। এই চুড়িদারটা ওর ঠাম্মি দিয়েছে ওকে, আর এই ড্রেসটা দেখো কতটা কিউটভাবে বানানো হয়েছে। আর মাম্মামকে পরে তো আরোই মিষ্টি লাগছে। চুড়ি পরেছে হাতে, আর মাথায় হেয়ার ব্যান্ড দিয়েছে, আবার গায়ে ওড়নাও দিয়েছে, আর ব্যাগও নিয়েছে। তো মাম্মামকে এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমিও কিন্তু নতুন জামা পরে রেডি হয়ে গেছি আর চলে গেছি মেলাতে। তো মেলাতে এসেই দেখতে পাচ্ছি যে এখানে চড়ক মেলা হচ্ছে, চড়ক মেলারই বসেছে, চড়কই হচ্ছে। তো আমাদের তো বললামই আগের দিন যে চড়কের দিন চড়ক হয় না, এখানে পয়লা বৈশাখের দিনই হয়। তো সবাই দেখো মেলা ঘুরতে এসেছে। আর আমরা না একটু ওই সন্ধে নাগাদই চলে গেছিলাম, তখন ওই 6:30 7টা মতো বাজে, কারণ আমরা আবার ময়ূরপঙ্খী দেখতে যাব। তোমরা অনেকেই জানো যে রানাঘাটের ঐতিহ্য ময়ূরপঙ্খী। তো ময়ূরপঙ্খী না দেখলে তো পয়লা বৈশাখ অপূর্ণতার থেকে যাবে, তাই না? আর সত্যি কথা বলতে কি, আমি নিজের মেয়ে বলে বলছি না, আমার মাম্মামকে তো এই চুড়িদারটা পরে এত কিউট লাগছে যে কি বলবো। আর যার কারণে মেলায় সবাই ওর দিকে তাকিয়েছিল, আর যেটা দেখে আমারও খুব ভালো লাগছিল যে সবাই মাম্মামকে দেখছে আর বলছে ওই দেখ ছোট্ট বাচ্চাটা কি সুন্দর চুড়িদার পরেছে। তো যাই হোক, এখানে কিন্তু নাগরদোল্লাও বসেছিল, আর মাম্মাম কিন্তু ছুটে ওই নাগরদোলনার দিকেই যাচ্ছিল। মাম্মাম মাঠে আসার পর থেকে এক ফোঁটা তো কারোর কোলে উঠবে না, শুধু নিজে হাঁটবে, নাচবে, কারণ গান হচ্ছিল যে, আরও নেচেই যাচ্ছিল, কন্টিনিউ নাচছিল। ও কারোর কোলে উঠবে না, নিজে হাঁটবে, চলবে, নাচবে। ও ভীষণ এনজয় করছে। তো যাই হোক, এখানে আমরা একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর ফুচকা তো মাম্মামকেও একটা দেওয়া হয়েছে, ও কিন্তু সেটা খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে আমি একটা ফুচকা দিচ্ছিলাম যে তুমি আগে খাও, তারপরে আমি খাচ্ছি। তো এখানে মা, ভাইটু আর আমি খাচ্ছিলাম ফুচকা, তোমাদের দাদাভাই পরে খাবে। তো আমরা আগে খেয়ে নিচ্ছিলাম। তো ফুচকাটা খাওয়া দাওয়ার পর, আর এখানে মাম্মামের কাণ্ড দেখো, মাম্মাম কিন্তু ফুচকা নিয়ে নেচেই যাচ্ছে, ওর কিন্তু কোনো হেলদোল নেই, ওকে কে দেখছে না দেখছে, ও দিব্য ফুচকা খাচ্ছে। এখানে আবার একটা বান্ধবীও জোগাড় করেছে। তো এখানে এসে আমরা একটুখানি দাঁড়ালাম যে এখনই শুরু হবে। তাও অনেকক্ষণই ধরে আমরা দাঁড়িয়েছিলাম, তো অনেক লোকজনও জড়ো হয়ে গেছিলো, তবুও শুরু হচ্ছিল না, কারণ একটু রাত করেই চড়কটা শুরু হয় এখানে। তো আমরা তারপরে চলে গেছিলাম একটু ফোনের দোকানে, যেহেতু আজকে পয়লা বৈশাখ শুভ দিন, আর আমার মার স্মার্টফোন কিনতো আজকের দিনেই, মানে স্মার্টফোনটা অনেক দিন ধরেই কেনার প্ল্যানিং চলছে। তো মা আজকেই নিয়ে নিল। তো মা এখানে ভিভোর ফোন নিয়েছে। তো ফোনটা খুবই ভালো হয়েছে। তো আমরা সবাই মিলেই কিনতে গেছিলাম। তো আজকে শুভ দিনে আর ভালোই ডিসকাউন্ট পেলাম, তো তার জন্যই নিয়ে নিল মা। তো মাই কিন্তু এটা নিজে কিনেছে। তো মারও খুব পছন্দ হয়েছে, আমাদেরও খুবই ভালো লেগেছে, ফোনটা খুবই ভালো। সব কিছু দেখে শুনেই নিলাম। আর এখানে দেখে নিচ্ছিলাম যে আর কি দিচ্ছে না দিচ্ছে। তারপরে এবার চলে এসেছি বাড়িতে ময়ূরপঙ্খী দেখবো বলে। তো চলো মাম্মামের আনন্দটা দেখো। তো এই ময়ূরপঙ্খীটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো এটা আমাদের বাড়ির সামনে দিয়েই দেখতে পেয়ে গেছি। আর একটা যাবে দক্ষিণ পাড়ার, ওখান থেকে আসবে, তো ওটা গেটের ওখানে যাব। তো ওটা কিন্তু খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাব। তো ভীষণ মজা হচ্ছিল, কারণ এখানে মাম্মাও কিন্তু সবথেকে বেশি মজা করেছে, কারণ ও তো ছোটো মানুষ, ও এগুলো দেখতে খুব পছন্দ করে। তো দেখো এখানে নাচটা হচ্ছে, আর এটা কিন্তু আমাদের পাড়ার ওপর দিয়েই যাচ্ছে। আর তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা এনজয় করতে থাকো। তো যেহেতু আমাকে এখানে সবাই চেনে, আর আমার মাম্মামকেও সবাই ভালোই চিনে গেছে, তো এখানে সবাই মাম্মামকে এসে একটু আদর করে দিচ্ছিল। আর মাম্মাম কিন্তু এই লাইটগুলো দেখে তো পুরো অবাক হয়ে গেছিলো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তো এইখানে ময়ূরপঙ্খী দেখার পর আমরা চলে গেছিলাম গেটের ওখানে। তো মামামকে নিয়ে গেছি, ছোট বাচ্চা নিয়ে বোঝোই, আর রাত্রির তখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। মামামেরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তার জন্য আর আমারও ভালো লাগছিল না। তো অনেকক্ষণ দেখার পরে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। মানে এই দুটোই দেখেছি, একটা দক্ষিণ পাড়ারটা আর একটা আমাদের বাড়ির সামনে দেখেছি সেটা। তো এই দুটোই দেখেছি, আরও দুটো হয়, তো সেই দুটো আর আমি দেখার মতো পরিস্থিতিতে ছিলাম না। মানে আমার আর ভালো লাগছিল না, আর মামামেরকে নিয়ে বুঝোই তো বাচ্চা নিয়ে। তো আমি সেই সময় বাড়ি চলে এসেছিলাম, আর তোমাদের দাদা ভাই আর আমি বাড়ি চলে এসেছিলাম। আর আমার মা বাবা ভাই ওরা কিন্তু সবটা দেখে এসেছিলো। শুধু তাই না, আমার বম্মা দিদি ভাই ওরাও গেছিলো। তো যাই হোক, ভীষণ মজা করলাম আজকে সারাদিনটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।